আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার মুমিন মুসলমান তারা সর্বাধিক আল্লাহ এবং তার রাসূলকেই ভালোবাসবে। মানে ভালোবাসার ক্ষেত্রে, মহাব্বতের ক্ষেত্রে মহাব্বতটা আল্লাহ এবং তার রাসূলই অধিক প্রাপ্য হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন যে তোমার নিজের থেকে, পরিবার থেকে, পিতামাতা থেকে, দুনিয়ার সব কিছু থেকে, সন্তানাদি থেকে, সব কিছু থেকে আল্লাহর নবীর ভালোবাসা তোমার দিলের ভিতরে বেশি হওয়া লাগবে। আল্লাহর ভালোবাসা, মহাব্বত তোমার দিলের ভিতরে বেশি হওয়া লাগবে, তাহলে তুমি প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান। দেখেন, ভালোবাসা এটা আজীব এক বস্তু। এই ভালোবাসা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত 100 ভাগের 99 ভাগ নিজের জন্য রাখছেন। 100 ভাগের 99 ভাগই আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সত্তার জন্য রেখে দিয়েছেন। এই জন্যই দুনিয়ার সব কিছু থেকে, আমার পিতা মাতা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশি ভালোবাসে। এত অপরাধ করি, এত ধরনের গুনাহ করি, জুলুম করি, নির্যাতন করি, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বিদায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের সাথে রাখেন, খাওয়ান, পড়ান, জমিনে চলাচল করার তৌফিক দান করেন। এই জন্য সব কিছু থেকে একজন মুমিনের দিলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা থাকবে সবার আগে। সব কিছু থেকে, সবার আগে সব কিছু থেকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা একজন মুমিন মুসলমানের দিলে সবচেয়ে বেশি থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে পাশে, বলতেছে, বাবা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কেন? যে আল্লাহ তোমাকে আমাকে উভয়কে মুসলমান হিসাবে কবুল করছে। সন্তান বলতেছে, বাবা যদি এমন হইতো যে আমি মুসলমান তুমি কাফের, ধরে নাও, যদি এমন হইতো যে আমি মুসলমান আর তুমি কাফের, আমরা দুইজনই যুদ্ধের ময়দান উপনীত হইলাম, তুমি কাফেরদের দলে আছো, আমি মুসলমানদের দলে আছি, তাহলে তুমি যদি ওই টাইমে আমার সামনে পড়তা তাহলে আমার অবস্থাটা কি হইতো? হ্যাঁ, আমি নিজে সন্তান হয়ে কিভাবে বাবার গায়ে হাত তুলুম, কিভাবে বাবাকে শহীদ করুম, আঘাত করুম, কিভাবে এটা সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন বলে উঠলো, বেটা যদি আমি মুসলমান অবস্থায় থাকি, আল্লাহ না করুক আমরা উভয় মুসলমান, আর যদি তুমি কাফেরদের দলে থাকতা, আর যদি যুদ্ধের ময়দানে তুমি আমার সামনে পড়তা, আমি ওমর আল্লাহর কসম করে বলি যে তুমি যে আমার সন্তান এটা আমার মাথায় থাকবে না, সর্বপ্রথম আমি আমার আগে তোমাকে হত্যা করতাম। আর এর কারণে আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা আসবে না, কারণ আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ আগে, সন্তান পরে, আমার সন্তানাদি পরে, আগে হলো আমার আল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের দিলের ভিতরে সবচাইতে বেশি আল্লাহর মহাব্বত থাকা লাগবে। আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত যদি তোমার দিলের ভিতরে সবচেয়ে বেশি থাকে, তাহলে তুমি পাক্কা মুমিন মুসলমান, ঈমানদার।